হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রণাম নেবেন, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা নেবেন। আমি অঙ্কুর আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো একটা সাইট থেকে আমরা মাল কি করে অন্য একটা সাইটে সেম মাল আবার রিইনস্টল করি। এক জায়গা সাইট থেকে মাল তুলে নিয়ে গিয়ে সেম মালগুলো অন্য কোনো সাইটে আমরা কাজে লাগিয়ে দিই। কী করে লাগাচ্ছি দেখতে পাবেন, সঙ্গে থাকুন। এখানে কাজ হয়েছে দেখুন, এখানে পাশে একদম পুরো বাউন্ডারি ওয়াল আমার কাজ হয়েছে। অনেক দিন আগে কাজ হয়েছিল, এটা এইরকম কাজ হয়েছিল। এই কাজটা থেকে এখন উনি চাইছেন যে সামনের দিকে হেভি করে গেট লাগিয়ে ইটের ওয়াল করেছেন। ইটও আমার ফ্যাক্টরি থেকেই আসে। ইট আমাদের ফ্যাক্টরির ফ্লাই অ্যাশের তৈরি ইট। এই দেখুন ফ্লাই অ্যাশ ব্রিক। এই যে এখানে ব্রিকের ঢিবি লাগানো আছে, এই ব্রিক দিয়ে এখানে মেন যে অফিসের বিল্ডিংটা সেটাও এই ব্রিক দিয়েই হয়েছে। ব্রিক এখানে দেখাচ্ছি, এক্সপোজ ব্রিক। এই তো দেখুন এখানে আমাদের সানশাইনের ফ্লাই অ্যাশ ব্রিক দিয়ে কাজ হয়েছে। এই দিকটায় প্লাস্টার হয়ে গেছে, ইট দেখা যাচ্ছে না। তো ঘরের ভেতরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন আমাদের ইট। এই ইট দিয়ে পুরো বিল্ডিংটা হচ্ছে। ভেতরে একটা সাইড প্লাস্টার হয়নি, এখানে ইট দেখতে পাচ্ছেন, আর এখানে প্লাস্টার হয়েছে। অনেকে বলছে যে এই ইটগুলো এত সারফেস স্মুথ, প্লাস্টার হবে কি হবে না, এই নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। কিন্তু বন্ধুরা, আমি বলে রাখি আপনাদেরকে, কোনো রকম কিছু সংশয়ের ব্যাপার নেই। এই দেখুন প্লাস্টার হয়েছে, খুব সুন্দর প্লাস্টার হয়েছে, কাজের ফিনিশিং দেখুন। আর এই ইট দিয়ে আপনি যদি ব্রিক ওয়ার্ক যদি করান দেয়ালের, মশলাও আপনার খুব কম লাগছে। কারণ কি, আমার প্রত্যেকটা ইট একদম এক সমান, কোনোটা ইট সাইজে ছোটো বড় বা বাঁকাটারা এরকম কিছু ব্যাপার নেই। দেখুন প্রত্যেকটা ইট একদম সাইজে সমান। এটাতে যদি আপনি ব্রিক ওয়ার্ক করান তাহলে আপনার মশলাও, সিমেন্ট বালি মশলাটা অনেকটা কম লাগে। আর আমাদের যেটা অলরেডি এখানে ওয়াল বানিয়ে আমরা রেখেছিলাম, সেই ওয়ালটাকে আজকে রাজু কাকু বলেছেন এখান থেকে নিয়ে 12 যেখানে থানার জন্য জায়গা স্যাংশন হয়েছে, সেই থানার পাশে ওনার আরেকটা প্লট আছে, ওই প্লটে এখানে বসাতে হবে। এখানকার মালগুলোকে আমরা ওখানে নিয়ে গিয়ে বসাবো। ওখানে আমাদের পিলার অলরেডি ইনস্টলড আছে। প্লেটগুলোকে আমরা খুলছি, দেখুন প্লেটগুলোকে আমরা খুলে খুলে বার করছি। এই সব প্লেট আছে, এগুলোকে নিয়ে আমরা আবার একটা সেকেন্ড সাইডে গিয়ে বসাবো। তো সঙ্গে থাকবেন, দেখতে পারবেন ওই সাইডের কাজটাও। দেখুন বন্ধুরা, যে পুরনো প্লেটগুলো ছিল অন্য সাইড থেকে আমরা প্লেটগুলোকে খুলে এনে এটা নতুন একটা সাইড এখানে আমরা লাগিয়ে দিলাম। আগের ওয়ালটা যে ওনারের ছিল, এই নতুন ওয়ালটাও উনারই। তো এখানে ওই পুরনো সাইডের প্লেট কিছু খুলে এনে এখানে লাগানো হয়েছে। এরপর থেকে এখানে নতুন প্লেট লাগানো শুরু হয়েছে। এই সাইডটাতে পুরো নতুন প্লেট, সবগুলো নতুন প্লেট লাগানো হয়েছে। কাজ চলছে এখনও। এখান থেকে নতুন প্লেট লাগানো আছে। কিন্তু পুরনো যেগুলো প্লেট আছে, আপনারা যদি এই ওয়াল করেন তাহলে ভবিষ্যতে যদি এক জায়গা থেকে মাল আরেক জায়গায় নিতে হয়, যদি নতুন করে আরেকটা জায়গায় ওয়াল করতে হয়, তাহলে সেটাও সম্ভব। দেখুন বন্ধুরা, এগুলো সব একটা অন্য সাইটের সেই বৃদ্ধাশ্রমের 12 ওখান থেকে আনা হয়েছে, এনে এখানে লাগানো হয়েছে। আমাদের রেডিমেড বাউন্ডারি ওয়ালের কাজ হচ্ছে, আজকে কমপ্লিট হচ্ছে। কমপ্লিটের রিটাচ, একদম লাস্ট কিছু রিটাচ আমাদের চলছে। এই দেখুন এগুলো নতুন ডিজাইনের প্লেট সব, আর এইগুলো হচ্ছে পুরনো প্লেট যেগুলো আমরা অন্য একটা সাইড থেকে তুলে এনে এখানে রিসেন্ট লাগালাম। আর এখানে দেখুন ওই দিকটাতেও পিলার করা আছে, অনেকটা এখনো বাকি আছে। এটা হচ্ছে সেই সাইট। এই সাইটের পেছন দিকটায় দেখুন কি কাজ চলছে। পেছন দিকটায় আমরা একদম শেষ পর্যায়ে আমরা ফিনিশিংয়ের কাজ করি। কিভাবে ফিনিশিংয়ের কাজ করি? এইভাবে প্লেট আর পিলারের মাঝখানে যে হালকা গ্যাপটুকু থাকে, ওই গ্যাপটুকুতে আমরা মশলা কিভাবে পুরি, দেখুন পুরো একদম মশলা দিয়ে প্লেটটাকে আমরা পিলারের সঙ্গে সিল করে দিই, যেন প্লেট আর কোনোভাবে নড়াচড়া না করে। আর এই দেখুন কাজ চলছে। এই যে মিস্ত্রি আমাদের কাজ করছে, এই যে সুশান্তদা কাজ করছে, আমাদের ভাইপো কাজ করছে। দেখুন পিলারের সঙ্গে দেখুন প্লেটগুলোকে কী করে সিল করা হয়, প্রপার সিল করা হয়, যেন মাঝখানে কোনোভাবে কোনো রকম গ্যাপ না থাকে।
কোনো রকম কোনো গ্যাপ রাখা নেই পিলারের সঙ্গে প্লেটের। প্লেটগুলো যতই হাওয়া আসুক, যত ভূমিকম্প আসুক, মাটি নড়াচড়া করুক, প্লেট কখনো হিলবে না। এইগুলোকে এরকম মশলা জাম করার আগে কিন্তু আমরা আরেকটা কাজ করে থাকি বন্ধুরা, সেটা আপনাদেরকে না বললে বুঝবেন না। এই যে গ্যাপটা এখানে মশলা জাম করা আছে, মশলাতে কোনো কারণে নতুন মশলা পুরনো মশলা জয়েন্ট নাও হতে পারে, সে কারণে মাঝখান দিয়ে ক্র্যাক জেনারেট হতে পারে। তার জন্য সেই ক্র্যাক জেনারেট হলেও যেন মশলাটা প্লেটে যেন লোকেশনের মধ্যে ঠিকঠাক থাকে, তার জন্য আমরা কি করি, এখানে একটা পাথরের গিট্টি, এখানে একটা পাথরের গিট্টি আমরা হ্যামারিং করে পুরো লক করে রাখি প্লেটটাকে। তো এই কারণে কি হচ্ছে, যদি মশলা যদি জয়েন্ট ছেড়ে দেয়, প্লেট তার জয়েন্ট পজিশন থেকে হিলবে না। এই দেখুন কাজ চলছে। এটা আমাদের একদম শেষ পর্যায়ের কাজ, আমরা এই সাইডটাকে আজকে কমপ্লিট দিচ্ছি। দাদু এটা ইন্টারভিউ দেওয়া নাকি? আর আমাদের ওয়ালটা কেমন লাগলো দাদু? ওয়ালটা তো আমার কাছে ভালোই লাগলো, আর ফাইন লাগলো। ফাইন লাগলো না? ওই পাশে তোমার তো আরো জায়গা বাকি, ভবিষ্যতে কি এরকম ওয়াল করার চিন্তা ভাবনা আছে নাকি? দেখা যাক। আচ্ছা, যদি ওয়াল করা হয় তাহলে আমরা খবর পাবো তো? আচ্ছা আচ্ছা দাদু, এই ওয়ালটা তোমার কেন ভালো লাগলো অন্যান্য ইটের ওয়ালের থেকে? এই ওয়ালটা কেন ভালো লাগে? ইটের থেকে আমার কাছে এটাই ভালো লাগলো। কোন কোন দিক দিয়ে ভালো লাগলো? মোটামুটি দামের দিক দিয়া নাকি এই কাজের স্পিডের দিক দিয়া? হ্যাঁ হ্যাঁ, মজবুত নিয়ে কোনো রকম ডাউট নাই না। এর ভিতরে আবার রডও দেওয়া আছে, কিন্তু ওইগুলো তো বাইরের থেকে দেখা যায় না। আবার এই কাজগুলোতে আমরা আবার 10 বছরের গ্যারান্টিও দিই। 10 বছরের মধ্যে যদি কিছু হয়ে যায়, আমার লোক আছে, আমার ফ্যাক্টরি থেকে মাল মেটেরিয়াল নিয়ে এসে আবার লাগাই দিবে আপনাকে। ঠিক আছে, দাদুর সাথে কথা বললাম আমরা, এই যে আমাদের কাজের একদম লাস্ট মুহূর্ত। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকবেন, পরে একটা অন্য ভিডিওতে দেখা হবে। বাই।